রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে 10টি বেড থাকলেও নেই প্রয়োজনীয় সুযোগ সুবিধা। এর উপর 2 থেকে 3টি আইসিইউ বেড অকেজো থাকে বেশিরভাগ সময়। রংপুর থেকে মনিরুজ্জামানের তোলা ছবি ও শাহরিয়ার মিমের পাঠানো তথ্যে ডেস্ক রিপোর্ট। রংপুর বিভাগের প্রায় 2.25 কোটি মানুষের চিকিৎসা সেবার শেষ আশ্রয়স্থল রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল। বিপুল এই জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবার জন্য 1000 শয্যার হাসপাতালটিতে আইসিইউ বেড মাত্র 10টি। এর মধ্যে 2টি থেকে 3টি অকেজো থাকে বেশিরভাগ সময়। আইসিইউ বিভাগে নেই নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যাকআপ দেওয়ার আইপিএস সুবিধা, ইকো, আল্ট্রাসনোগ্রাম, পোর্টেবল এক্স-রে, এবিসি, বেড সাইজ ডায়ালাইসিসের মতো গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ। ফলে ভোগান্তিও পোহাতে হয় পদে পদে। 3-4 দিন থেকে আমার এই আইসিইউর জন্য ঘুরতেছি, বেডের জন্য। এত আশা নিয়ে এখানে আসে, সেই পরিমাণে তারা ফিরে যাচ্ছে, কোনো কিছুই সেবা নিতে পারতেছে না। সামান্য এই কয়টা আইসিইউ দিয়ে আসলে সংকলন হচ্ছে না। তো আমি আসলে আবেদন করি কর্তৃপক্ষের কাছে অবশ্যই যেন আইসিইউ বেডগুলো বাড়ানো হয়। অন্যদিকে সরকারি হাসপাতালে তীব্র আইসিইউ সংকট থাকায় বাধ্য হয়ে বেসরকারি হাসপাতালে যাচ্ছেন অনেকে। এতে অতিরিক্ত অর্থ খরচের পর শূন্য হাতে ফিরে এসে চালাতে পারেন না সরকারি হাসপাতালের চিকিৎসা খরচও। রংপুর মেডিকেল কলেজের 1000 বেডের যে হাসপাতাল, তার জন্য ন্যূনতম যে বেড সংখ্যা প্রয়োজন সেই পরিমাণও আমাদের হাতে নেই। আইসিইউ থেকে উন্নতি হলে যেখানে রাখা হয় সেই এইচডিইউ যদি চালু করা যায় তাহলে এই সমস্যার অনেকটাই সমাধান হবে। আইসিইউ বেড সংকটের কথা স্বীকার করে প্রয়োজনীয় যন্ত্রাংশের ব্যবস্থা করা সহ আরও একটি 10টি বেডের আইসিইউ ইউনিট চালুর আশ্বাস দিলেন হাসপাতাল পরিচালক। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। তো এই হসপিটালের জন্য আসলে 10টা বেডে অপ্রতুল। সেই জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি যে আইসিইউর পাশে যে রুমটা আছে সেই রুমটা, যেটা স্টোর রুম হিসেবে ইউজ হচ্ছে, সেই রুমটাও আমরা যদি আইসিইউ বেডের মতো করে তৈরি করতে পারি বা মন্ত্রণালয়ে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি, যার ফলে আমাদের কিছু আইসিইউ সাপোর্ট আমরা বাড়াতে পারি। 2012 সালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ ইউনিট চালু হয়। তুনা সিনা তনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।